আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। আমাদের এই শহীদি জামে মসজিদে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত মুসল্লিয়ান একরাম, অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরায়ে জুমআ, একত্রিত হওয়া। ইয়াহুদিরা শনিবারে, নাসারা মানে খ্রিস্টানরা রবিবারে, আর মুসলমানরা মোমেনরা একত্রিত হচ্ছেন শুক্রবারে। শুক্রবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই জুমাবার ঠিক করে দিয়েছেন। এই জুমার উদ্দেশ্য কি, আকীদা কি? আমি সর্বপ্রথম আমার আজকের আলোচনায় এই কথাটাই বলবো, আমলের আগে, ইমানের আগে দরকার হচ্ছে আকীদা। 5 ওয়াক্ত নামাজ পড়বে মোমেনরা। কারা? মোমেনরা। দৈনিক 5 বার নামাজ পড়বে মোমেনরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন মোমেনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মোমেনগণ, সালাহ এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। রোজা তো না, সওম ফরজ করে দিলাম, আর তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। তাইলে নামাজ রোজা কার জন্য? মুমিনের জন্য। যে মুমিন তিনি নামাজ পড়বেন। মুমিনরা সপ্তাহে একদিন একত্রিত হবে। এই মুমিনদের হুকুমদাতা কে? আল্লাহ। এই মুমিনরা কার কথার উপর ঈমান এনেছেন? কোন কথার ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে কলেমা তাওহীদ, ঈমান। এই মুমিনরা সপ্তাহে একদিন একত্রিত হবেন একটা নির্দিষ্ট জায়গায়। এটার নাম জমা, একত্রিত হওয়া। মুমিনদের যিনি ইমাম, তিনি আজকে খুতবা দিবেন মুমিনদের উদ্দেশ্যে। খুতবা, বক্তব্য, খতিব, বক্তা, তিনি বক্তব্য দিবেন। এই বক্তব্যের মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম থাকবে, নবীর পরিবারের প্রতি, সাহাবা ইজমাইনদের প্রতি, মুহাজির আনসারদের প্রতি সালাম থাকবে, মুমিন মুমিনাদের প্রতি সালাম থাকবে। এবং গুরুত্বপূর্ণ যে অংশটা থাকবে সেটা হচ্ছে মুমিনদের সমাজে চলমান সমস্যা নিয়ে, সংকট নিয়ে মুমিনরা কথা বলবে। ইমাম কথা বলবেন, আদেশ দিবেন, নিষেধ করবেন। এই হচ্ছে খুতবা। আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন আরবিতে, কারণ তিনি আরব। তিনি কথা বলেছেন আরবিতে। ওনার মাতৃভাষা কি ছিল? আরবি। সেজন্য তিনি বক্তব্য দিয়েছেন আরবিতে। তা আমরাও সুন্নত পালনার্থে আমরাও আরবিতে খুতবা দেব, তাই না? কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে বোঝার জন্য, আল্লাহর হুকুম আহকাম জানার জন্য, বোঝার জন্য আমরা বাংলায়, আমাদের মাতৃভাষায়, প্রয়োজনে আঞ্চলিক ভাষায় আমরা কিছু কথা বলতে পারি। এটাও খুতবার অন্তর্ভুক্ত হবে। এই জুমার দিনের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি? আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন সালাতের আহ্বান করা হয় তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, বেচাকিনা বন্ধ করো। সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আছে না কোরআন? সূরা জুমা।
বেচা কিনা বন্ধ করো। বেচা কিনা বন্ধ করার কথা কেন বলা হচ্ছে? আজকে তোমাদের অনেক কাজ আছে, অনেক সমস্যা নিয়ে তোমাদের কথা বলতে হবে। একজন আরেকজনের খোঁজ খবর নেবে, একজন আরেকজনের সমস্যা সম্পর্কে জানবে, সমাধান করবে, আল্লাহর কি হুকুম তা জানবে, আল্লাহ স্মরণ মানি, আল্লাহ জিকির, অর্থাৎ আল্লাহ কি আদেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন, আল্লাহর আদেশ নিষেধ তোমরা জানবে, তোমরা বুঝবে। এই জন্য তোমরা তাড়াতাড়ি আসো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে আসতেন। হাত পায়ের নখ কাটতেন, ভালো করে মিসওয়াক করতেন, খুশবু লাগাতেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে অন্যদের খোঁজ খবর নিয়ে তিনি আসতেন। এটা হলো জুমার সুন্নাত। জুমার সালাহ সমাপ্ত হয়ে যাওয়ার পর ইমাম দাঁড়িয়ে মুসলমানদের খোঁজ খবর নিতেন, মুমিনদের খোঁজ খবর নিতেন। এই হচ্ছে জুমা। কাজেই এই আকীদা আমাদেরকে প্রথমে জানতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে হাজার হাজার ভাই বোন, এখানে মোমেন মোমেনা, এখানে আজকে জুমার সালাহ কায়েম করার জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের এই সালাহ কবুল করো, আল্লাহ তুমি আমাদের এই সমাবেশ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তো সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা কষ্ট করে এ পর্যন্ত এসেছেন। আমরা আগে প্রথমে জানবো ইসলামের উদ্দেশ্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাসূলের উপরে ইসলাম নাযিল করেছেন, কারণ কি, ইসলামের উদ্দেশ্য আগে জানবো আমরা। আমার হাতে এই জিনিসটা কি, এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। আমার হাতে এই জিনিসটা কি, এই কলমের উদ্দেশ্য কি? লেখা। তাহলে উদ্দেশ্য কি এই জানার নাম আকীদা। কথা পরিষ্কার হলো? ঈমান আকীদা যদি ঠিক না থাকে, আমল করে কি হবে? আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আপনারা জ্ঞান খরচ করবেন। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিয়েছেন, আপনারা দৃষ্টি খুলে দেখবেন, কান খাড়া করে শুনবেন। হৃদয় দিয়েছেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে। কাজেই আগে জানুন, আগে দেখুন, আগে বুঝুন। কারণ মিথ্যা গুজব রটিয়ে যেই জায়গায় বসে আজকে আমরা জুমার সালাহ কায়েম করছি, জুমার দিনে এই জায়গাকে হামলা করে ভাঙচুর করা হয়েছে, দুইটা ভাইকে শহীদ করা হয়েছে, সমগ্র বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়েছে যে আমরা নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি। কেন এই কথা বললো? কারা বললো? কি জন্যে বললো? আমাদের কি অপরাধ? আমরা কি বলেছি? আজকে আপনারা যারা মুসল্লিরা আছেন, আপনারা শুনবেন, আপনারা বিচারকের আসনে, আমি আজকে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আছি। আমার বক্তব্য শোনার পর, আমার খুতবা শোনার পর রায় আপনারা দেবেন আমি কোন অন্যায় করেছি, কোন অন্যায্য কথা বলেছি, কোন খারাপ কাজটা করেছি, যেই কারণে আমার বাড়িতে হামলা করা হলো, আমার ভাইদেরকে জবাই করা হলো, আমার সম্পত্তি লুট করা হলো, আমার ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আমার কি ন্যায়সঙ্গত কথা বলার অধিকার নাই? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র। এখানে আমার কথা বলার অধিকার, আমার ধর্ম পালনের অধিকার, আমার মসজিদ নির্মাণের অধিকার আছে, আমার চাষবাস করার অধিকার। আমি যদি কোনো অন্যায় না করি, আমি যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করি, আমি যদি আল্লাহর কিতাব পরিপন্থী কোনো কাজ না করি, তোমাদের কথার সঙ্গে মিলবে না, তোমাদের আকীদার সঙ্গে মিলবে না, তোমাদের অন্ধত্বের সঙ্গে মিলবে না বলে আমাকে হামলা করবে, আমাকে খ্রিস্টান আখ্যা দেবে, আমাকে কাফের বলবে, আমাকে ইসলামের শত্রু বলে প্রচার চালাবে, এই অধিকার তোমাদেরকে কেউ দেয়নি। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, তিনটা সূরার মধ্য দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি আপন রাসূলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে, যেন অন্য অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, গালেব করে, জাহের করে। তাহলে দ্বীন কে পাঠিয়েছেন? আল্লাহ, না কোনো মানুষ পাঠিয়েছে? এই দ্বীন আল্লাহ কাকে পাঠিয়েছেন? রাসূলকে পাঠিয়ে, দ্বীন পাঠিয়ে রাসূলকে কি বলেছেন? আমি পাঠিয়েছি হেদায়া এবং সত্য দ্বীন, তুমি এটা মানব জীবনে প্রতিষ্ঠা করো। মানব জীবনে প্রতিষ্ঠা করলে কি হবে? মানব সমাজে শান্তি থাকবে, ন্যায় বিচার থাকবে, সুবিচার থাকবে, অন্যায় হবে না, অবিচার হবে না, চুরি ডাকাতি খুন রাহাজানি হবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার হবে না, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হবে না, সমাজে থাকবে ন্যায় বিচার, মানবাধিকার, মানবতা। মানুষ দরজা খুলে ঘুমাবে, একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় কোনো ভয় থাকবে না। এমন একটি সমাজের নাম মুসলমান সমাজ, ইসলামের সমাজ। এই সমাজ প্রতিষ্ঠা করার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালায়েকদেরকে বললেন, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি। মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সমস্ত মালায়েকদেরকে আল্লাহ ডাকলেন, ডেকে বললেন, এই আমি ইরাদা করেছি আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, তোমরা কি বলো? মালায়েকরা বলল, বারেলাহি, তোমার প্রশংসা কীর্তন করার জন্য তো আমরাই যথেষ্ট। এমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন নিজ হাতে ঠনঠনা মাটি, আটালো যুক্ত মাটি দিয়ে বাবা আদমকে বানালেন। বানিয়ে আল্লাহ তখন মালায়েকদেরকে বললেন যে আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, তোমরা সবাই মিলে সেজদা করবে। এই আলোচনা বুঝতে হবে। তখন মানব জীবনের মূল সংকটটা কোথায়, তখন আপনারা পরিষ্কার বুঝে ফেলবেন। আসল এই দ্বন্দ্ব সংঘাত কেন, ন্যায় অন্যায়ের এই লড়াই কেন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এই দ্বন্দ্ব কেন, কোথায়? আশা করি বুঝবেন এই আলোচনাটুকু বোঝার পর। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুঁকে দিলেন, আদম আল্লাহর খলিফা হয়ে গেলেন। সবাইকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেল। আল্লাহ বললেন, এই ইবলিস, তুই সেজদা করলি না কেন? যাকে আমি নিজ হাতে বানালাম, হ্যাঁ, তুই তাকে সেজদা করলি না কেন? ইবলিস বললে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। তখন আল্লাহ বললেন, ও অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। যেটা আমরা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর রাজিম মানে হলো বিতাড়িত, বহিষ্কৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত করে দিলেন ইবলিসকে। ইবলিস বলে, আল্লাহ, তুমি যার কারণে আমাকে হীনগ্রস্ত করলে, আমাকে অবকাশ দাও, আমি প্রমাণ দেব এই তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, যা। ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসলো। একই আলোচনা আমি বারবার করছি, একই আলোচনা আমি শতবার বলেছি। এটা এতটাই গুরুত্বপূর্ণ। এই গোড়ার আকীদা, গোড়ার কথাটুকু কোথাও আলোচনা করা হচ্ছে না, কোনো মাহফিলে আলোচনা করা হচ্ছে না। এই জন্য আমি আমার প্রত্যেকটা আলোচনায় এটাকে আমি বাধ্যতামূলক আমি করে থাকি। এই আলোচনা আপনাদেরকে বুঝতেই হবে। ইবলিসকে সুযোগ দিয়ে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত।
ইবলিস বলে, তুমি দেখবে তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডানে বামে সামনে পেছনে আমি উট পেতে বসে থাকবো, ওখান থেকে আমি অ্যাম্বুশ করে নিয়ে যাব। আল্লাহ বললেন, যা, তুই যাদেরকে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব, যা। তবে আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ। কি হিসাবে? খলিফা হিসাবে। তাহলে আমার কাজ কি হবে? এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা, নাকি ইবলিসের খেলাফত করা? আমি যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমাকে যে কারণে বানানো হয়েছে, আমি যেন আল্লাহর হুকুম মানতে না পারি, আমি যেন আল্লাহর আনুগত্য করতে না পারি, এজন্য শত্রু হিসেবে দাঁড় করানো হয়েছে কাকে? ইবলিস। আমরা হলাম আদম হাওয়ার সন্তান, আমরা হলাম বনি আদম। আমরা হলাম কি? বনি আদম, আদম সন্তান। বাবা থেকে মাকে বানানো হলো। আগে ছিলেন একজন বাবা, মাকে বানানোর পরে দুইজন হয়ে গেলেন, বাবা মা দুইজন। দুইজনকে বললেন এই জান্নাতে থাকো, তবে একটা আমার নিষেধ, ওই গাছের নিকট যাবে না, তবে তোমরা জালেম হয়ে যাবে। শয়তান তাদেরকে ভুলিয়ে দিলেন, তারা তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তা না হলে আমরা তো আল্লাহ ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে, তবে তুমি আর তোমার স্ত্রী এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। কোথায় নামিয়ে আসলাম? দুনিয়াতে। ফিল আরদ, চলে আসলাম দুনিয়াতে। এইবার হলো দুনিয়া নিয়ে কথা। আমরা কি হিসেবে সৃষ্টি হয়েছি? আল্লাহর খলিফা। এই পৃথিবীতে আমাদের মূল ইবাদত কি হবে? আল্লাহর খেলাফত করা, আল্লাহর আনুগত্য করা। আমরা যদি আল্লাহর খেলাফত করি তবে আমরা আসল ইবাদত করলাম। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আল্লাহর আনুগত্য করতে না পারি, আল্লাহর হুকুম মানতে না পারি, এজন্য ইবলিস শয়তান আমাদেরকে আল্লাহর হুকুম মানতে অবাধ্য করার জন্য আল্লাহর হুকুমের ডানে বামে সামনে পিছনে উট পেতে বসে থাকবে। এখন বলুন, আমরা কি দুনিয়াতে ইবলিসকে জয়ী করব নাকি আল্লাহকে বিজয়ী করব? আল্লাহকে বিজয়ী করব। আল্লাহ বিজয়ী হবেন কিভাবে? যদি আমরা আল্লাহর খেলাফত করি। যদি কার খেলাফত করি? এখন আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। এই আল্লাহর হুকুমটার অঙ্গীকারটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর একটা অঙ্গীকার। আল্লাহ, তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান আমরা মানব না, এই অঙ্গীকার। বাবা আদম আলাইহিস সালামের কলেমা এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আসলে এই কলেমাটা হচ্ছে আল্লাহর খেলাফত করার অঙ্গীকার। আমরা তো দুনিয়াতে চলে আসলাম বাবা মা দুইজন, আর ওনাদের সন্তান সন্ততি তখন কিন্তু হয় নাই। এখন তো 800 কোটি আমরা ভাই বোন। এই পরিচয় ভুলিয়ে দিয়েছে কিন্তু ইবলিস। সাদা কালো, তামাটে, লম্বা খাটো বেটে, মরু অঞ্চলের মেরু অঞ্চলের, আরবি আজমি, ভারতীয় জাপানি বাঙালি, পুরো মানব জাতি কয় জাতি? এক জাতি ভাই বোন। একথাটা মনে রাখতে হবে। আমাদের গোড়া, আমাদের আদি, আমাদের অরিজিন বাবা আদম মা হাওয়া, এক পরিবার। কয় পরিবার? এক পরিবার। একথা ভুললে চলবে না কিন্তু। এই কথা মনে করিয়ে দেওয়াই নবী রাসূলদের কাজ ছিল। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় সংঘাত, দুর্বল মানুষকে আজকে নিশ্চিহ্ন করা হচ্ছে, দরিদ্র মানুষের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, শাসিতের উপরে অত্যাচার করা হচ্ছে।
নারীদের উপরে জুলুম করা হচ্ছে। এর কারণ ইবলিস। ইবলিস এই কথা ভুলিয়ে দিয়েছে যে তোমরা ভাই বোন। যদি এটা মনে থাকে আমাদের, এক ভাই কোটি কোটি টাকার মালিক, আরেক ভাই রাস্তায় না খেয়ে মারা যায়, এটা হতে পারে? এটা হতে পারে? আমেরিকা উড়ে গিয়ে জাপানে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তাদের যদি মনে থাকতো যে এরা তো আমাদেরই ভাই, এই কাজটা করতে পারে? করেছে। ইবলিস ভুলিয়ে দিয়েছে। এই জন্য বাবা আদম মা হাওয়া দুনিয়াতে আসলেন, টেনশনে পড়ে গেলেন বাবা আদম মা হাওয়া, আমাদের দুনিয়ার জীবন কেমনে কাটবে। গোড়ায় আল্লাহ বলে দিলেন কিছু কালের জন্য তোমরা ওখানে বংশবৃদ্ধি করো, কিছু কালের জন্য, নট পার্মানেন্ট। তোমাদের জীবিকা রইল। এই দুনিয়ার জীবন আমাদের পরীক্ষা ক্ষেত্র। কি আমাদের পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষার জায়গা। সাবধান, এই দুনিয়াকে পার্মানেন্ট বাড়ি মনে করবেন না। দুনিয়া পরীক্ষার জায়গা। এই দুনিয়াকে সুন্দর করলে পরকাল সুন্দর হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করো আল্লাহ, তারপরে পরকালের জীবন। আগে দুনিয়ার জীবন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়া পার্মানেন্ট বাড়ি নয়। আপনার জমির মধ্যে আপনি ধান লাগাচ্ছেন, ধান যদি ভালো মতে সার দেন, বীজ দেন, গোবর দেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনি যদি পরিশ্রম করেন, ধান হলে গোলায় তুলে সারা বছর বসে বসে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন। কিন্তু ওই ক্ষেতের মধ্যে আপনি থাকার জায়গা নয়, এটা হলো ফসল উৎপাদনের জায়গা। এই দুনিয়াটা হলো আমল করার জায়গা। দুনিয়াটা হচ্ছে আল্লাহর খেলাফত করার জায়গা। দুনিয়াটা হচ্ছে আল্লাহর হুকুম বাস্তবায়নের জায়গা। আল্লাহ যেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেইটা করা। কিন্তু আমাদের আনন্দের জায়গা, আমাদের ভোগের জায়গা, আমাদের খুশির জায়গা, আমাদের পার্মানেন্ট বাড়ি, আমাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? জান্নাতে। আল্লাহ কোরআনে বললেন ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। এই জান্নাতে থাকো তুমি আর তোমার বউ। তাইলে আমাদের বাবা মার বাড়ি তো আমাদের বাড়ি নাকি? এই দুনিয়ার জীবনে এসে তিনি টেনশনে পড়ে গেলেন বাবা আদম মা হাওয়া, কেমনে জীবন যাবে। তখন বাবা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বাস বাণী শোনালেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। হে আদম, চিন্তা করো না, টেনশন করো না। যারা আমার হেদায়ার ইতায়া করবে, আমার পথ অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি প্রশ্ন করতে চাই, সে হেদায়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হেদায়া। আমরা যদি এই হুকুমের মধ্যে থাকতে পারি তবে আমাদের কোনো ভয় নাই। কিসের ভয় নাই? জাহান্নামের ভয় নাই, এবং দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাতের ভয় নাই। দরজা খুলে চলে যাবেন, আরেক ভাই আপনার সম্পত্তি পাহারা দিবে, তসরুপ করবে না। আপনার মেয়ের ইজ্জত হেফাজত করবে, ইজ্জত ধ্বংস করবে না। এই হচ্ছে ভয় নাই। আর মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, এই হেদায়ার মধ্যে না থাকে, তবে সমাজ হয়ে যাবে পশুর সমাজ, দানবের সমাজ। এই সমাজের নাম হচ্ছে জাহিলি সমাজ। এই সমাজের নাম কি? এই পৃথিবী আমাদের জন্য পরীক্ষার জায়গা। ওকে, এখানে মুসল্লিরা পরীক্ষা দিচ্ছেন। কে কে জীবনে যে কোনো পরীক্ষা কে কে দিচ্ছেন? স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি। ওরে মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামান হাত নামান হাত নামান। পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা 3 ঘন্টা বা 2 ঘন্টা। আমাদের শিক্ষক মন্ডলী, উস্তাদরা আমাদেরকে টাইম দিয়েছেন। 3 ঘন্টার মধ্যে আপনাকে কাগজ দেওয়া হয়, কলম দেওয়া হয়, কিছু বলা হয়। কিছুক্ষণ পর পর বলে, এই বাচ্চারা গন্ডগোল করবে না, নকল করবে না, বাস আপনার খুশি, আপনি যা লেখেন। আপনি যদি গালাগালি করেন, কেউ আপনার না করবে? আপনি যদি ভালো মতো লেখেন,
মূল্যায়ন করা হবে। একদিন বলবে অমুক তারিখে রেজাল্ট দেওয়া হবে, সবাই যাইবা। সব স্কুলের মাঠে হাজির, মাদ্রাসার মাঠে হাজির, আজকে রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার সাথে সাথে একদল মিষ্টি খাওয়া শুরু করে, আর একদল গিয়ে গাছের মধ্যে কি গলায় রশি দেয়। কারণটা কি? তোমাকে পড়ার সুযোগ দেওয়া হয়েছে না? তোমাকে লেখার সুযোগ দেওয়া হয়েছে না? তো আজকে কাঁদো কেন? আজকে আত্মহত্যা করছো কেন? হে মানুষ, এই দুনিয়ার জীবন তোমাদের পরীক্ষার জায়গা। সাবধান, একটা মিনিট, একটা মুহূর্ত অবহেলায় কাটিও না, একটা দিন অনর্থক কাটিও না, মাদক খেয়ে খেয়ে জীবন ধ্বংস করে দিও না, আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে দিও না। এই জীবন মহামূল্যবান। আমাদের বাবা মা, ওনাদের মাধ্যমে, ওনাদের উসিলায় আমরা দুনিয়াতে এসেছি। ওনারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, মা দিন রাত খেটে আমাদেরকে বড় করেছেন। বাবা কষ্ট করে নিজের সুখ দুঃখ কুরবানি দিয়ে, জলাঞ্জলি দিয়ে আমাদের সুখের দিকে তাকিয়েছেন। তারা আমাদের উসিলা। হে মানুষ, এই দুনিয়ার জীবন কার্যকরী করো। দুনিয়ার জীবনের উদ্দেশ্যটা আগে বুঝো। তোমাদেরকে ইবলিস ধ্বংস করে দিয়েছে। বাবা আদম, মা হাওয়া যখন দুনিয়াতে আসলেন, আমরা আদম হাওয়ার সন্তান। আমাদের সামনে এখন দুটি রাস্তা। আমার এই হাতের কি নাম? ডান হাত। এই হাতের নাম বাম হাত। খেয়াল করুন, মধ্যখানে আমি, মধ্যখানে আমি। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সাদা কালো, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আমার মধ্যখানে আমার স্বাধীন ইচ্ছা শক্তি। আমি কোন দিকে যাব? যদি আমি ডান দিকে যাই, অর্থাৎ আল্লাহর হুকুম মানি, আমি হব মুমিন, আমি যাব জান্নাতে। আর যদি আমি ইবলিসের হুকুম মানি, আমি হব কাফের, আমি যাব জাহান্নামে। এখন ডিসিশন আপনার উপরে। এখানে জোর করা হয় নাই। এখানে আল্লাহ বললেন জোর করবা না। আমি তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছি, আমি তাকে কথা বলার শক্তি দিয়েছি, হাত দিয়েছি। এই হাত দিয়ে সে কি দুর্বলের উপরে অত্যাচার করে নাকি দুর্বলের অধিকার রক্ষা করে, আমি দেখব। ক্ষমতা অহংকারের ব্যাপার নয়, পরীক্ষা। টাকা অহংকারের ব্যাপার নয়, পরীক্ষা। যৌবন অহংকারের ব্যাপার নয়, পরীক্ষা। রূপ সৌন্দর্য অহংকারের ব্যাপার নয়, পরীক্ষা। আল্লাহ দেখবেন তুমি ডান দিকে ব্যয় করো নাকি বাম দিকে ব্যয় করো। তারপরে এক প্রস্ত সাদা কাপড় জড়িয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তাহারাতান নুখরা বলে দেওয়া হবে। বাস, সবাইকে এই দোয়া পড়তে পড়তে দেওয়া হয়। রাজা, উজির, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রিকশাওয়ালা, কোনো পার্থক্য আছে? বাস, পরীক্ষার পালা শেষ, সব এক কাতারে। আদম সন্তান কার হুকুম মানবে দুনিয়াতে? এই আদম সন্তান যেন আল্লাহর হুকুম মানে, এই অঙ্গীকার নামাটা নামই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাকটাই দিলেন। তিনি যেই সমাজে আসলেন, ওই সমাজের নাম কি? জাহিলি সমাজ। অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, ঘরে ঘরে মাদক। এখন তো আরো অত্যাধুনিক যুগ না, এখন ছোট্ট ট্যাবলেট, এটার নাম দিছে ইয়াবা, মানে বাবা কয় ইয়াবা। একটা পোটলার দাম নাকি 10 লাখ টাকা। গাঁজা, হেরোইন, আরো কত কিছু, আমি নামও জানি না এগুলির, কত নাম। হায় রে হায়। মাদক, আরব সমাজে ঘরে ঘরে ছিল মাদক। দাস ব্যবসা, দাস। মানুষকে কোমরে রশি দিয়ে, গলায় দড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে মানুষকে বাজার থেকে কিনে আনতো গরু বকরির মতো। মানুষকে গরু বকরির মতো। হযরত বেলালের কথা শুনেন নাই? এই হযরত বেলালকে কিনে আনা হয়েছিল, ওনার বাড়ি ইয়েমেন এলাকায় ছিল। দাস ব্যবসা, ঘরে ঘরে দাসত্ব। নারীদের কোনো সম্মান নাই, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত। কোনো বিচার নাই, লুটতরাজ, দিনের বেলায় ডাকাতি, খুন, রাহাজানি, কারো কথা কেউ শুনে না। অভাব, দারিদ্র, অশ্লীল বাক্য, অশ্লীল কথা, অশ্লীল বক্তব্য, গীবত, হানাহানি, এই ছিল আরব সমাজ। এটার নাম। মানুষ তো পশু নয়, মানুষ তো আল্লাহর খলিফা। মানুষের এই অবস্থা কেন? মানুষের সমাজে এত অন্যায়, এত অবিচার কেন? এই অশান্তি দেখে রাহমাতাল লিল আলামিনের হৃদয় বিগলিত হলো।
তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন, তার হৃদয় অশান্ত হয়ে গেল, তার মন আনছান করতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, এই সমাজের পরিবর্তন কি সম্ভব নয়? কোন পথে পরিবর্তন সম্ভব? মানুষ কি তাহলে এইভাবে ধ্বংস হয়ে যাবে? এইভাবে মানুষকে বিনাশ করে দেবে? আল্লাহ, এর কি মুক্তির কোনো পথ নাই? তিনি ভাবতে লাগলেন একান্তে নিরিবিলি হেরা গুহায়। তখন আম্মা খাদিজার সঙ্গে ওনার বিয়ে হয়েছিল। আম্মা খাদিজা তিনি পরম মমতায়, কোনো কষ্ট, কোনো অভিযোগ নাই, কিচ্ছু নাই। আজকালকার হইলে কি বলতো, যে আপনার কোনো কাজ নাই, খাই দেয়, সমাজ নিয়ে ভাবেন খালি, আপনি নিজে চিন্তা নিজে করেন। কিন্তু আম্মা খাদিজা সেই মহিয়সী নারী রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, আমাদের মোমেনদের মা আম্মা খাদিজা, তিনি ওই খাবারগুলি পুটলিতে বেঁধে পরম মমতায় কষ্ট করে হেরা গুহায় রাসূলকে দিয়ে আসতেন। রাসূলের চিন্তার সঙ্গী, রাসূলের আকীদার সঙ্গিনী, রাসূলের ভাবনার সঙ্গিনী, রাসূলের জীবন সঙ্গিনী আম্মা খাদিজা। আজকে নারীরা আম্মা খাদিজার জীবনী জানার দরকার আছে। তারপরে ভাবতে ভাবতে রাসূলুল্লাহর জীবন যখন 40 বছর পূর্ণ হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মনোনীত করলেন, সুসংবাদ দিলেন। জিবরাইল আমিন এসে আবির্ভূত হলেন রাসূলের সামনে। রাসূল তো ভয় পেয়ে গেলেন। প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। উনি বলছেন আমি তো পড়তে পারি না। আবার বলছে পড়ুন, উনি বলছেন আমি তো পড়তে পারি না। 3 বার বলার পরে ওনাকে আলিঙ্গন করলেন, উনি বুঝতে লাগলেন, পড়তে লাগলেন, জানতে লাগলেন। সেখান থেকে বেরিয়ে এসে তিনি একদিন চাদর কম্বল দিয়ে ঘুমিয়ে আসেন। এত সহজ কথা নয়, অনেক কথা আছে। ওনার জ্বর উঠে গেল। আম্মা খাদিজা বললেন, কি হয়েছে আপনার, আপনি কাঁপছেন কেন? বলছেন আমি কি দেখলাম, কি পেলাম, কি শুনলাম। বলছে বলুন কি হয়েছে। আম্মা খাদিজার কাছে বলার পরে বলছেন আপনি ভয় পাবেন না, এ খারাপ কিছু নয়। তিনি ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন, আর অন্যান্য জ্ঞানী গুণীদের কাছে নিয়ে গেলেন, আশ্বস্ত করলেন যে আপনি সৎ মানুষ, আপনি যোগ্য লোক, আপনি পরোপকারী, আপনি ইয়াতিমের সম্পদ রক্ষাকারী, আপনি আমানতদার, আপনার কাছে খারাপ কিছু আসতে পারে না। তখন আশ্বস্ত করার পর তিনি নিশ্চিন্ত হলেন, এমন কোন মহান দায়িত্ব তিনি পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। একদিন তিনি কম্বল গায়ে জড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সূরা মুদ্দাসসির আপনারা জানেন তো নাকি? কম্বল জড়ানো ব্যক্তি, আল্লাহ বললেন জিবরাইল আমিনকে, গিয়ে ওহী দাও, আমার রাসূলকে সংবাদ দাও, বলো হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, উঠো উঠো, তোমার রবের দিকে মানুষদেরকে ডাকো। শুরু হয়ে গেল ডাক দেওয়া, আর ঘুমিয়ে থাকতে পারলেন না। শুরু হয়ে গেল মিশন, শুরু হয়ে গেল কর্মযজ্ঞ, শুরু হয়ে গেল মানব সমাজের পরিবর্তনের পালা। কনকনে শীতের হাওয়া পরিবর্তন হয়ে দক্ষিণা সমীরণ, শুরু হয়ে গেল নতুন পাতা গজানোর প্রক্রিয়া। পুরানো জরাজীর্ণ সমাজ ভেঙে নতুন সমাজ নির্মাণের ঘোষণা শুরু হয়ে গেল। শীতকাল যখন আসে কি হয়, প্রকৃতি স্তব্ধ হয়ে যায়, পাতাগুলি ঝরে যায়, কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, গাছগুলি মনে হয় যেন চাদর মুড়ি দিয়ে বসে থাকে, কোনো নড়া নাই চড়া নাই, এমন না অবস্থা। এবার যখন ধীরে ধীরে দক্ষিণা বাতাস শুরু হয়, নতুন পাতা গজাতে থাকে, শরীরে ঝিরি 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 আরাম বোধ হতে থাকে, মানুষের মনের পরিবর্তন হয়। এই ফাগুন নিয়ে কত গান, কত কবিতা, কত কাব্য রচনা করেছেন কবিরা আমাদের দেশের ফাগুন নিয়ে। আমি উদাহরণটা দিলাম, ওই জাহিলি সমাজ স্তব্ধ হয়ে গিয়েছিল, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষের ধর্মীয় কোনো অধিকার নাই, মানুষ অনর্থক মূর্তি পূজায় লিপ্ত থাকতো। ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মটাকে স্বার্থের জন্য ব্যবসায়িক হাতিয়ারে পরিণত করে নিয়েছিল, আর শাসক গোষ্ঠী জোকের মতো রক্ত শোষণ করে মানুষের উপর শোষণ নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। এটার নামে তো জাহিলি সমাজ। মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল, মানুষের প্রতিবাদের কোনো ভাষা নাই। ডুকরে ডুকরে মানুষ ঘরের দরজা বন্ধ করে কাঁদতো, নারীদের কোনো পালানোর পথ নাই, নারীদের আত্মহত্যা করত, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, নিজেকে ভোলার চেষ্টা করত, হতাশা যন্ত্রণা ইত্যাদিতে সমস্ত সমাজ ডুবেছিল। মুক্তির বারতা নিয়ে, বসন্তের হাওয়া নিয়ে, নতুন সভ্যতা নিয়ে আবির্ভূত হলেন রাহমাতাল লিল আলামিন।
তিনি দাঁড়িয়ে তৎকালীন নিয়ম মোতাবেক এই বনু অমুক, এই বনু অমুক, এই বনু অমুক, এই বনু অমুক, এই কুরাইশ, এই বনু হাসিম, এই বনু অমুক, সবাইকে ডাকলেন, ডেকে বললেন কথা আছে। তৎকালীন নিয়ম, আজকের মতো তো আর হল রুম নাই, স্টেডিয়াম না, পাহাড়ের একটু উঁচা জায়গায় তিনি দাঁড়ালেন, পাহাড়ের পাদদেশে সবাই দাঁড়ালেন। কি হয়েছে, কি হয়েছে? বলছে সবাই মোহাম্মদ ডাকতেছে, নিশ্চয়ই কোনো খবর আছে, ও তো খারাপ কাজের দিকে কখনো ডাকে নাই। তিনি বললেন আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, তোমাদেরকে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে না? তারা বলল যে হ্যাঁ বিশ্বাস করবো, তুমি আলামিন আসাদিক, তোমার কথা অবিশ্বাস তো করিনি আমরা কখনো। বলছে তাহলে মনে রাখো ধ্বংস তোমাদের অনিবার্য, এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য তোমাদের একটা অঙ্গীকার করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা ঘোষণা দিয়েছেন রাসূল, কলেমার ঘোষণা, তাওহীদের ঘোষণা। রাসূল কি কারো সম্পত্তি দখল করার কথা বলেছেন? রাজ্য লুট করার কথা? কলেমার কথা, তাদের মুক্তির কথা, তাদের কল্যাণের কথা। তারা কি বলল? প্রথমে চাচা আবু লাহাব, ও এই কথা ডাকার জন্য আমাদেরকে ডাকলে? একটা পাথর মাথায় মারলো, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ তুমি ধ্বংস হও। শুরু হয়ে গেল রক্তপাত, রাসূলের মিশন শুরু হলো। সেই থেকে শুরু হলো রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন। একটা দিনের জন্য রাসূলকে শান্তি দেয় নাই। তারপরে মক্কা 13 বছরের ইতিহাস, রাসূল থাকতে পারেন নাই, মক্কা থেকে চলে গেলেন মদিনায়। এই মক্কার জীবন এমনি এমনি নয়, মুমিনদের জানা দরকার আছে কি নির্যাতন, কি নিপীড়ন। 3.5 বছর শিয়াবে আবু তালেবের বন্দিখানায় রাখা হয়েছিল, মাথার উপরে ছাদ নাই, কোনো খাবার নাই। ওই টাইমে ঘাস লতাপাতা খেয়েছে, বাচ্চাগুলি বুকে দুধ না পেয়ে মারা গিয়েছে, নারীরা মারা গিয়েছেন, বৃদ্ধরা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছেন, মরুভূমির কাটা গাছ খেয়ে মুখের দিকে ঘাও হয়ে গিয়েছে, পাথর খেয়েছেন অনেকে। সেই কলেমা আজকে এখানে এসেছে, এমনি এমনি আসে নাই। চতুর্দিকে অবরোধ চলছে, হত্যার হুমকি চলছে, মায়ের অত্যাচার চলছে। কারণ দুনিয়া থেকে যখন আল্লাহর হুকুম চলে যায়, ইবলিসের রাজত্ব যখন শুরু হয়, এই ইবলিসের রাজত্বকে পরাজিত করে আবার আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা চারটিখানি ব্যাপার নয়। যারা এই দায়িত্ব কাঁধে তুলে নেয় তারা নিঃশেষ হয়ে যায়, তাদের কিছুই থাকে না, বিনিময়ে তারা আল্লাহর কাছে মর্যাদা পায়। সেই জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। এই সংগ্রামের পর কি হলো? যুদ্ধ হয়ে গেল, রাসূলকে আক্রমণ করলো, মদিনায় যাওয়ার পরও রাসূলকে শান্তি দেয় নাই। বদর হলো, উহুদ হলো, আহজাব হলো, একে একে সমস্ত অভিযানগুলি হলো, হুনায়ুন হলো, এইভাবে প্রায় 78টি যুদ্ধ নবীর জীবনে হলো। আচ্ছা বলুন তো, নবী যুদ্ধগুলি করেছেন কি সম্পত্তির জন্য, রাজ্য দখল করার জন্য, টাকা পয়সা জমা করার জন্য, ক্ষমতা, মানবাধিকার, মানুষের অধিকার, জাহিলি সমাজ নির্মূল করে ইসলামের সমাজ ফিরিয়ে আনার জন্য, মানুষ যেন আল্লাহর দাসত্ব করে, মানুষ যেন ইবলিসকে প্রত্যাখ্যান করে, মানুষ যেন আল্লাহর আনুগত্য করে, মানুষ যেন আল্লাহর খেলাফত করে, যেন অভাব দারিদ্র দূর হয়, মানুষে মানুষে যেন দ্বন্দ্ব সংঘাত হানাহানি দূর হয়। এই প্রতিষ্ঠা করার জন্য রাসূল এসেছেন। এই প্রতিষ্ঠাতা তিনি কি দিয়ে করলেন? এই কোরআন দিয়ে। ধীরে ধীরে এই কিতাব নাযিল হয়েছে ওনার উপরে। এই কিতাবের উদ্দেশ্য কি? এই কিতাব দিয়ে কি করা হবে? আজকে আমি আকীদা নিয়ে এইটুকুই বলতে চাই। রাসূলের একটা হাদিস, রাসূল বললেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না, কোরআন শুধু অক্ষর থাকবে। অক্ষর, আজকে অক্ষর মুখস্থ করা হচ্ছে, অক্ষর তাফসীর করা হচ্ছে, অক্ষরের ব্যাখ্যা করা হচ্ছে, ওয়াজ করা হচ্ছে, প্রতি বছর ওয়াজ করে করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে। কিন্তু এই কিতাব কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এই বিধান এই সমাজে কার্যকরী হচ্ছে?
এর হুকুম মোতাবেক, এর শিক্ষা মোতাবেক মুসলমানদের জীবন চলছে। রাসূল বলেছেন অক্ষর থাকবে, ঠিকই অক্ষর আছে, অক্ষর কেউ পাল্টাইতে পারে নাই। কোরআনের একটা অক্ষর, একটা বর্ণ, একটা হরফ কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এটা কেন, এই কলমটা কেন? আমি যদি না লিখি বানানোর কোনো অর্থ আছে? এই কোরআনটা কেন? এটা সমাজে কার্যকরী করে, মানব জীবনে প্রতিষ্ঠা করে, মানবতার সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠা করা, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা, আল্লাহর খেলাফত করা, ওইটাই যদি না হয় তাহলে এর রহমত, এর বরকত থেকে আমরা বঞ্চিত হলাম না? ব্যাস, আমাদের জীবন চলে যাচ্ছে, এর রহমত, এর বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমার কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহিলি সমাজ পরিবর্তন করে দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার সময় তিনি বলে গেলেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে তোমরা ঐক্যবদ্ধ থাকবে। বিদায় হজের ভাষণেও বললেন ঐক্য নষ্ট করবে না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতখানা আমি আমার পিছনে লাগিয়েছি। তোমরা সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকবে, তোমরা আলাদা হইও না। তোমাদের আল্লাহ এক, তোমাদের রাসূল এক, তোমাদের কিতাব এক, তোমরা আল্লাহর হুকুম মানবে, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা হানাহানি করে নিজেরা কুফর করো না। 1 নাম্বার। 2 নাম্বার, তোমাদের নেতার আদেশ শুনবে। 3 নাম্বার, তোমরা নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তোমাদের আল্লাহ এক, রাসূল এক, তোমাদের নেতা একজন, তোমাদের জাতি হবে একটা, তোমাদের নেতার আদেশ মানবে, তোমরা হিজরত করবে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে দিন প্রতিষ্ঠা করার জন্য। এই 5 দফা কর্মসূচি থেকে যে আঘাত সরে গেল, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে গেল। নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান্নামে জ্বালানি পাথর। আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা নয়, কার কথা? মুহতারাম হাজিরিন, আমি তাহলে প্রশ্ন রাখতে চাই, এই কর্মসূচির মধ্যে আমরা আছি? ঐক্য আছে আমাদের মধ্যে? হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, হাজার হাজার মৌলবী, এক এক মৌলবীর এক এক দল, হাজার হাজার মতবাদ, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। মধ্যপ্রাচ্যে গত 1000 বছর এই হালাকু খান থেকে শুরু করে হালাকু খান এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গোড়া ইতিহাস ঘেটে দেখেন, শিয়া সুন্নি দ্বন্দ্ব। বুশ, প্রেসিডেন্ট বুশরা বাপ বেটা আয়েশা ধ্বংস করে দিল, গোড়ায় শিয়া সুন্নি দ্বন্দ্ব। আজকে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে শিয়া সুন্নি দ্বন্দ্ব। মুসলমান সবাই বলে আমি ঠিক, ওই খারাপ, ওই কাফের, আমি ঠিক। আল্লাহ জান্নাত নিবেন কাকে? মুমিনের দল কয়টা হয় আসলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। মুমিনের দল হবে একটা। আল্লাহ রাসূল বলেছেন, ইহুদি জাতি 72 ফেরকা বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73 ফেরকা, এক ফেরকা জান্নাত যাবে। জান্নাতি ফেরকা কয়টা? একটা। কোন ফেরকা জান্নাত যাবে সেটাও রাসূল বলে দিয়েছেন, যারা জামাতবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহ রাসূল যেই তরিকার মধ্যে ছিলেন, যারা ওইটার মধ্যে থাকবে, তারাই হচ্ছে জান্নাতি ফেরকা। আমরা এখন আসি ঐক্যের মধ্যে? নাই। আমাদের নেতা আছে? নাই। কার কথা কে শুনবে? এক এক আলেম এক এক ধরনের মত দিচ্ছেন, কারো কথা কেউ শুনছেন না। নাই ঐক্য, নাই আনুগত্য, নাই জিহাদ, জিহাদের নামে হচ্ছে সন্ত্রাস, কিচ্ছু নাই, কর্মসূচি নাই। তাহলে 5 দফা নাই, আমরা 5 দফা থেকে আউট। মাইটটা কেন খাচ্ছি বুঝেন। আরেকটা হাদিস রাসূল বলছেন, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এটা 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে সালাত, 3 নাম্বারে হচ্ছে যাকাত,
4 নম্বরে হজ, 5 নম্বরে সাওম। ঈমান আর আমল, ঈমান আর আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আগে ঈমান না আগে আমল? আগে ঈমান। 100টা তসবির দানা একত্র করে কিসে? সুতা। তেমনি কোটি কোটি মানুষকে একত্রিত করবে কিসে? ঈমান। ঈমান নামক এই সুতা কেটে দেওয়া হয়েছে, নাই। এই জন্য আমরা ভাই নই, আমরা এখন হয়ে গেছি শত্রু। এই জন্য আমরা কারো কথা কেউ মানছি না। গত কয়েক শতাব্দী ধরে আল্লাহর এই বিধান চলে না, চলে ব্রিটিশ খ্রিস্টানের বিধান। কি হলো? আসি মুসলমান, আসি মোমেন। তো তাহলে আমার কথা এবার মিলাই, নবী এবং নবীর সাহাবা ইকরাম, ওনাদের সঙ্গে আমাদের মিলাই, দেখবেন মিলবে না। ওনারা ছিলেন সেরা জাতি, আমরা হলাম নিকৃষ্ট। ওনাদের সমাজে ছিল আল্লাহর হুকুম, আমাদের চলে মানুষের হুকুম। ওনারা ছিলেন এক জাতি, আমরা নিজেরা হানাহানিতে লিপ্ত। ওনারা করতেন শাহাদাতের জন্য পাগল পারা, আর আমরা হচ্ছি আমি মারা গেলে আব্বার কবরের পাশে আমারে কবর দিও। এটা কোনো মুমিনের ওসিয়ত? মুমিনের ওসিয়ত ছিল এটা। সারা জীবন সংগ্রাম করলাম রাসূলুল্লাহর সঙ্গে থেকে, শাহাদাত নসিব হইল না। এখন মনে হয়, মানে রাসূল তখন চলে গেছেন, জিহাদ শুরু হয়ে গেছে। আবু বকর উমরের সময় বলছেন, দোস্তরা, বন্ধুরা, আমার মনে হয় আমি শেষ পর্যন্ত আর বাঁচব না। শুনলাম যদি তোমাদের জিহাদের অভিযান শুরু হয়, আমি যদি মারা যাই আমার লাশটা নিয়ে যাবা, যে ময়দানে তোমরা লড়াই করবা সেখানে আমাকে দাফন করবে। হাসরের দিন অন্তত আমি একথা বলে উঠতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মোমেনরা যে ময়দানে লড়াই করেছে সেখান থেকে আমি আজকে উঠেছি। এই ছিল মোমেনের জীবন। প্রতিটা মোমেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বিছানায় পড়ে যেন মৃত্যু না বরণ করি, আল্লাহ আমাদের শাহাদাত কবুল করো আল্লাহ। এই শাহাদাত কেন, এই বাসনা কেন, এই কামনা কেন ছিল? কারণ দিন প্রতিষ্ঠা। ওনাদের কাছে দিনের আকীদা পরিষ্কার ছিল, পরিষ্কার ছিল। ওনারা জানতেন নবীর উম্মত হওয়ার অর্থ হচ্ছে এই মানুষের মুক্তি না হলে নবীর উম্মত দাবি করার কোনো মানে নাই। আর মানুষের মুক্তি হবে একমাত্র আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা হলে পরে। বলুন, আজকে মুসল্লিদের এই আকীদা আছে? নাই। আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাচ্ছি, আমরা চেষ্টা করছি হারিয়ে যাওয়া সেই প্রকৃত আকীদা আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে, হারিয়ে যাওয়া সেই কর্মসূচি আবারও আমরা নিজেদের জীবনে ধারণ করতে, হারিয়ে যাওয়া সেই ভ্রাতৃত্ব আবার ফিরিয়ে আনতে, হারিয়ে যাওয়া সেই ঐক্য আবার পুনঃস্থাপন করতে, আল্লাহর বিধান মানব জীবনে প্রতিষ্ঠা করতে। আমরা চাই পুরো মানব জাতি হবে এক জাতি, পুরো মানব জাতি আল্লাহর দাসত্ব করবে, পুরো মানব জাতি আল্লাহর হুকুম মানবে, পুরো মানব জাতি ন্যায় বিচার সুবিচারের মধ্যে থাকবে। আমাদের বিরুদ্ধে একটা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে আমরা নাকি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়বে। যেসব কথা আমরা বলি নাই, যেটা আমাদের আকীদা নয়, যেটা আমাদের বিশ্বাস নয়, যারা জোর করে আমাদের উপর চাপিয়ে দিয়ে দিয়ে আমরা যেটা বলি নাই সেটা টুইস্ট করে করে আমাদের বই থেকে এক লাইন আধা লাইন এক টুকরা নিজেদের মন মতে কথা মিশিয়ে হ্যান্ডবিল তৈরি করে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়বে। সম্মানিত অতিথিবৃন্দ, এই হলো আমাদের কর্মসূচি, এই হলো আমাদের লক্ষ্য, এই হলো আমাদের আকীদা। আমরা চাই মুমিন হিসেবে বাঁচতে, আমরা চাই উম্মতে মুহাম্মদী হিসেবে হাসরের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে, আমরা চাই মুসলিম হিসেবে মানব জীবনে মাথা উঁচু করে দাঁড়াইতে। পৃথিবীতে আমাদের আর কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই। আমাদের এই সংগ্রাম মানবতার কল্যাণে, কোনো অর্থ চাই না, কোনো অর্থের বিনিময় নয়, শুধু মানুষের কল্যাণে, আর কিচ্ছু নয়। আমি আল্লাহর খলিফা, এটাই প্রমাণ দিতে চাই। আল্লাহ, দুনিয়াতে তোমার খেলাফত করেছি। এখন যদি আমাদেরকে হত্যা করা হয়, কিছু করার নাই। যদি আমাদেরকে গালি দেওয়া হয়, কিছু করার নাই। আমরা চেষ্টা করব প্রতিরোধ করতে। আর যদি মৃত্যু হাতে লেখা থাকে, আলহামদুলিল্লাহ, হাসরের দিন আল্লাহ দেখবেন আমরা কি করেছি। তাই আপনারা আমাদের সম্পর্কে জানবেন, কোনো ধরনের মিথ্যা প্রচারণায়, প্রোপাগান্ডায় প্রভাবিত হবেন না। তাদেরকে বলবেন তোমরা দেখে আসো, শুনে আসো। আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল হতে পারে, ভুল নিয়েই তো মানুষ। কোনো মানুষ আছে ভুলের ঊর্ধ্বে? নবী রাসূলদেরকে আল্লাহ ভুলের ঊর্ধ্বে নিয়ে গিয়েছেন। আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা নবীর উম্মত। আমাদের গুনাহ, আমাদের মিস্টেক, আমাদের ভুল হতেই পারে। আমরা আস্তে আস্তে তওবা করব, নিজেদেরকে সংশোধন করে নেব। কিন্তু সারা জীবন কি
জাহিলি সমাজে পড়ে থাকবো? সারা জীবন কি অন্ধকারে থাকবো? আলোর মধ্যে আমরা যাব না? আমরা যেন আলোর মধ্যে যেতে পারি, আমরা যেন আল্লাহর ইতাআত করতে পারি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আর আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমাদেরকে হেদায়াত দিয়েছো আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই পথে অটল রাখো আল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।